আসসালামু আলাইকুম এভরিওয়ান। রাজবাড়ী স্কুল কলেজের ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং ঘরে বসে নিয়মিত অনলাইনে পড়াশোনা চালিয়ে যাচ্ছে। যেহেতু করোনাকালীন এই মুহূর্তে তোমাদের ক্লাসে বসে পাঠদান সম্ভব নয়, তাই আমাদের প্রতিনিয়ত অনলাইনে তোমাদের ক্লাস নিতে হচ্ছে এবং আমরা আশা করি তোমরা প্রতিনিয়ত আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখছো, পাশাপাশি আমাদের রাজবাড়ী স্কুল অ্যান্ড কলেজের পেজটিতেও ফলো করছো। তো যাই হোক, আমি আজকে তোমাদের পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অর্থাৎ আমার পরীক্ষার্থী শিক্ষার্থীদের জন্য আজকে আমি দ্বিতীয় অধ্যায় পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। যেহেতু পূর্বের ক্লাসে আমি তোমাদেরকে প্রথম অধ্যায়ে বেশ কিছু অংশ পড়িয়েছি, হয়তো বা দু একটি টপিকস রেখে দিয়েছি, ওটা হয়তো আমরা পড়াশোনা করব। তো আজকে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। যেহেতু তোমরা স্থিতিতল সম্বন্ধে নবম দশম শ্রেণীতেই পড়ে আসছো, তাই এখানে আমি বেশি কিছু বললাম না। শুধু তোমাদেরকে আজকের ক্লাসে শুধু আমি তোমাদেরকে বেসিক কিছু নিয়ে আলোচনা করব। তো প্রথমে আসি, স্থির তড়িৎ বলতে আমরা কি বুঝি। সাধারণত তড়িৎ যখন কোনো জায়গায় স্থির থাকে, অর্থাৎ যেরকম আমরা গতিবেগতে পড়েছি যে যদি কোনো বস্তুর বেগ না থাকে, অর্থাৎ বস্তুটি বেগ শূন্য থাকে, তখন বস্তুটি স্থির থাকে। ঠিক এভাবে তড়িৎ যখন উৎপন্ন হয় এবং উৎপন্ন স্থলে যদি তড়িৎ স্থির থাকে, তখন সেই তড়িৎকে বলা হয় স্থির তড়িৎ। ওকে, আর স্থির তড়িৎ হচ্ছে সাধারণত আমরা সবাই এটা হচ্ছে সচরাচর দেখি, কোনো বস্তুকে হঠাৎ করে ঘর্ষণের ফলে সেখানে কিছু চার্জ উৎপন্ন হয়। যেরকম ধরো আমরা শীতকালে বেশি এই ঘটনাটা সাধারণত শীতকালে ঘটে, যে চিরুনিতে আমরা যখন চুল আঁচড়াই তখন চিরুনিতে আর চুলের সাথে একটা আকর্ষণ কাজ করে। আবার অনেক বাচ্চারা হচ্ছে চিরুনিতে ভাবে যে এখানে বিদ্যুৎ কি বলে চুম্বক শক্তি পেয়েছে, কিন্তু আসলে সেটা না। চিরুনিতে প্লাস্টিক বস্তুটাতে কিছু চার্জ উৎপন্ন হয়েছে এবং ওই চার্জ উৎপন্ন হয়ে সেখানে স্থির থাকে বলে এই তড়িৎকে বলা হয় স্থির তড়িৎ। ওকে, এরপরে আমরা আসি স্থির তড়িতের একটা মোস্ট ইম্পর্টেন্ট সূত্র, সেটা হচ্ছে কুলম্বের সূত্র। দুটি চার্জিত বস্তুকে পাশাপাশি রাখলে দেখা যাবে যে বস্তু দুটির মাঝে আকর্ষণ বল অথবা বিকর্ষণ বল কাজ করে। যখন বস্তু দুটি একই ধরনের হয়, মানে দুটি বস্তু যদি পজিটিভ অর্থাৎ ধনাত্মক আধানে আহিত হয়, তখন দুটি বস্তুর মধ্যে বিকর্ষণ বল কাজ করে। আবার যদি দুটি বস্তু বিপরীত আধানধর্মী হয়, অর্থাৎ একটি বস্তু হচ্ছে ধনাত্মক আধানধর্মী এবং অন্য বস্তু হচ্ছে ঋণাত্মক আধানধর্মী, তখন এই বিপরীত আধানধর্মী বস্তুদের মধ্যে আকর্ষণ বল কাজ করে। আকর্ষণ আর বিকর্ষণের বলের উপর বিকর্ষণ বলের উপর হচ্ছে কুলম্বের সূত্র প্রতিষ্ঠিত। তো কুলম্বের সূত্র অনুযায়ী যখন দুইটি বস্তু ধরি, এটা Q1 চার্জ পরস্পর r দূরত্বে, Q2 চার্জ পরস্পর r দূরত্বে অবস্থিত, যখন এই আধানটা পজিটিভ আধানটা পজিটিভ হবে, তখন এই দুটি আধানের মধ্যে বিকর্ষণ বল কাজ করে। আবার যখন এটা পজিটিভ অথবা এটা নেগেটিভ হবে, তখন এই আধান দুটির মধ্যে আকর্ষণ বল কাজ করে। এখন এই বলের মান নির্ভর করে মাধ্যমের প্রকৃতির উপর এবং আধানদ্বয়ের পরিমাণের উপর এবং মধ্যবর্তী দূরত্বের উপর। তো কুলম্ব সূত্র অনুযায়ী, মানে কুলম্ব যে সূত্রটা দিয়েছে সেই অনুযায়ী আমরা যদি বলি, এই আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান নির্ভর করে আধানদ্বয়ের দুটি গুণফলের উপর, অর্থাৎ Q1 এবং Q2 এর উপর। এবং সূত্র অনুযায়ী এই আধানদ্বয়ের গুণফল, অর্থাৎ এই যে বলটা, এই বল হবে আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক এবং তাদের যে মধ্যবর্তী দূরত্ব, এই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। আর যদি দূরত্ব হয় তাহলে দূরত্ব বর্গ হচ্ছে r², আর ব্যস্তানুপাতিক হলে 1/r² হয়েছে। তো কুলম্বের সূত্র অনুযায়ী এটা হচ্ছে আধানদ্বয়ের গুণফলের সমানুপাতিক, মানে আকর্ষণ এবং বিকর্ষণ বলের মান এবং তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এবং এই বল এদের সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। ঠিক আছে, তো
এখন যদি আমরা এই দুটো কথাকে এক কথা প্রকাশ করি তাহলে লিখতে পারবো যে f সমানুপাতিক q1 q2 বাই r স্কয়ার। এখন যদি সমানুপাতিক ধ্রুবকটা আমরা এই সমানুপাতিক সাইনটা একটা সমানুপাতিক ধ্রুবক দ্বারা অনেক করি তাহলে কি লেখা যায়, বা f সমান সমান ধরি c হচ্ছে সমানুপাতিক ধ্রুবক। যেহেতু এটা কুলম্বের সূত্র এই জন্য এই ধ্রুবককে বলা হয় কুলম্ব ধ্রুবক। কুলম্ব ধ্রুবক অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ বলের মান F সমান c * q1 q2 বাই r স্কয়ার, যেখানে c হচ্ছে কুলম্ব ধ্রুবক। এখন এই কুলম্ব ধ্রুবকের মান শূন্যস্থানের জন্য একরকম, আবার কোনো মাধ্যমের জন্য একরকম। যদি শূন্যস্থানে হয় তাহলে শূন্যস্থানের মান হচ্ছে c সমান হচ্ছে 1/4 পাই এপসাইলন নট, যেটা দাঁড়ায়, যেটা ক্যালকুলেশন করলে দাঁড়ায় 9 * 10⁹ নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। এই মানটা আমাদের মুখস্থ রাখতে হবে, কারণ হচ্ছে এটা আমাদের ম্যাথমেটিক্যাল সলিউশন যখন করতে যাব তখন আমাদের মানটা জানা লাগে। অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে, আবার অনেক সময় কোশ্চেন দেওয়া থাকে না। দ্যাটস ওয়াই এটা আমাদেরকে মুখস্থ রাখলে বেটার। ওকে, এটা হচ্ছে শূন্যস্থানে কুলম্ব ধ্রুবকের মান। ঠিক আছে, এখন যদি শূন্যস্থানে না হয়ে যদি কোন মিডিয়া অন্য কোনো মাধ্যমে হয়ে থাকে তখন এখানে মান ভিন্ন হবে। তখন এখানে আমরা শুধু লিখব যেখানে c সমান 1/4 পাই এপসাইলন। ঠিক আছে, যখন শূন্য মাধ্যমে হবে তখন এখানে একটা নট হবে, আর শূন্য মাধ্যম ছাড়া এখানে এপসাইলন হবে। ঠিক আছে, ওকে। তো এখন এখানে আমি দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে শূন্যস্থানে, একটা হচ্ছে শূন্যস্থানে ছাড়া। এখন এই শূন্যস্থানে কুলম্ব ধ্রুবক আর শূন্যস্থানে ছাড়া মানে অন্য কোনো মাধ্যমে কুলম্ব ধ্রুবকের উপর আরেকটি সংজ্ঞা প্রদর্শিত, যেটা অনেক সময় আমাদের কোশ্চেনে আসে, সেটা হচ্ছে পরাবৈদ্যুতিক ধ্রুবক। পরাবৈদ্যুতিক ধ্রুবক যেটাকে অ্যাকচুয়ালি কে দ্বারা সংজ্ঞা দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা জানি যেটাকে অ্যাকচুয়ালি পরাবৈদ্যুতিক ধ্রুবক, যেটাকে অ্যাকচুয়ালি কে দ্বারা সংজ্ঞায়িত করা হয়। আমি এটা লিখে দিচ্ছি, পরাবৈদ্যুতিক ধ্রুবক। ঠিক আছে, এটাকে কে দ্বারা সংজ্ঞায়িত করা হয়। একটু আগে আমরা দেখে আসলাম যে আমাদের শূন্যস্থানে কুলম্ব ধ্রুবক আর অন্য কোনো মাধ্যমে কুলম্ব ধ্রুবকের জন্য আমাদের হচ্ছে কুলম্ব বল অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ বলের মান চেঞ্জ হয়। ধরি শূন্যস্থানে কুলম্ব ধ্রুবক অর্থাৎ ধরি শূন্যস্থানে আকর্ষণ বল হবে F এবং অন্য কোনো মাধ্যমে কুলম্ব ধ্রুবক হচ্ছে Fm। ঠিক আছে, এটা হচ্ছে শূন্যস্থানে বল, এটা হচ্ছে শূন্যস্থানে বল, এটা হচ্ছে এনি মিডিয়ামে যে কোনো মাধ্যমে বল। ঠিক আছে, এখন পরাবৈদ্যুতিকের সংজ্ঞা হচ্ছে শূন্যস্থানের বল এবং যে কোনো মাধ্যমে বলের অনুপাতকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। অর্থাৎ এই যে কে, এটা সমান লেখা যায় হচ্ছে শূন্যস্থানের বল অর্থাৎ F ডিভাইডেড বাই মাধ্যমে বল Fm। ওকে, তো এটা হচ্ছে আমার পরাবৈদ্যুতিক ধ্রুবক। এই সংজ্ঞাটা প্রায় আসে যে কোনো মাধ্যমে বল এবং শূন্যস্থানের বল দিয়ে হচ্ছে আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক পাবো। তো সংজ্ঞাটা আমরা এখান থেকে লিখতে পারি যে শূন্যস্থানে কুলম্ব বলের সাথে যে কোনো মাধ্যমে কুলম্ব বলের অনুপাতকে বলা হয় পরাবৈদ্যুতিক ধ্রুবক। এটা ইংলিশটাও হচ্ছে বলে দিচ্ছি, এটাকে বলা হয় ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, তো এটাই গেল আমার কুলম্বের সূত্র নিয়ে আলোচনা। তো কুলম্বের সূত্র আলোচনা করার পর আমরা দেখতে পেলাম যে কুলম্বের সূত্র নির্ভর করে কিসের উপর? সাধারণত নির্ভর করে এই চার্জ দুটি পরিমাণের উপর, তাদের মধ্যবর্তী দূরত্বের উপর এবং কি যেটা এখানে আমরা দেখলাম যে এখানে
মাধ্যম রিলেট আছে, শূন্য মাধ্যম রিলেট আছে, যে কোনো মাধ্যম রিলেট আছে, তাহলে কি বলা যায় যে কুলম্বের সূত্র মাধ্যমের প্রকৃতির উপরে কি করে, নির্ভর করে। এটা অনেক এমসিকিউ কোশ্চেনে আসে যে কুলম্বের সূত্র কি কি বিষয়ের উপর নির্ভর করে। দেখো খুব ইজিলি কুলম্বের সূত্র দ্বারাই হচ্ছে আমরা এটা বের করতে পারি যে কুলম্বের সূত্র নির্ভর করে চার্জ দুটি প্রকৃতির উপর, তাদের মধ্যবর্তী দূরত্বের উপর এবং মাধ্যমের প্রকৃতির উপর। ঠিক আছে, তো এটাই ছিল আমার কুলম্বের সূত্র নিয়ে আলোচনা। তো আর ছিল পরবৈদ্যুতিক ধ্রুবক। তোমাদের বইতে দেখবে যে বিভিন্ন মাধ্যমের জন্য এবং শূন্য মাধ্যমের জন্য পরবৈদ্যুতিক ধ্রুবকের বিভিন্ন মান দেওয়া আছে। ঠিক আছে, এগুলো সাধারণত দেখা যায় যে বিভিন্ন এমসিকিউতে আসতে পারে। সো তোমরা হচ্ছে সারিটা দেখে নিবা, যে টেবিলগুলো বইতে দেওয়া আছে সেগুলো দেখে নিবা। ওকে, এখন যেহেতু আমরা এখানে কুলম্বের সূত্র দিয়ে কুলম্ব বল পেলাম, যেহেতু বল ভেক্টর রাশি, সুতরাং কুলম্ব বল কি রাশি, কুলম্ব বল ভেক্টর রাশি। আচ্ছা, কুলম্বের সূত্র অনুযায়ী F সমান সমান পেলাম C into Q1 Q2 by R square। ঠিক আছে, এখন যদি আমি একাধিক চার্জের জন্য কুলম্ব বল নিই, ধরলাম এখানে একটা চার্জ Q3, ঠিক আছে, ধরি যে তোমার হচ্ছে এদিকে একটা চার্জ Q4, ঠিক আছে। হ্যাঁ, তো যদি একাধিক চার্জের জন্য আমাদের কুলম্বের সূত্র লিখতে হয়, তাহলে আমরা কুলম্বের ভেক্টর রূপ লিখতে পারি। যেহেতু কুলম্ব বল ভেক্টর রাশি, সুতরাং কুলম্ব বল ভেক্টর রাশি। তো একাধিক চার্জের জন্য আমরা কুলম্ব বল লিখতে পারি F ভেক্টর F সমান C into Q1 Q2। যেহেতু আদান কি রাশি, যেহেতু আদান স্কেলার রাশি, সুতরাং Q1 Q2 বের হয়ে যাবে এখানে R summation of 1 by RI square, I is equal to 1 থেকে n সংখ্যক পর্যন্ত। তারপর এখানে আছে যেহেতু এটা ছাড়ের মান নিব, তাই এটা আছে এখানে আমি করে কি লিখব, ক্যাপ অফ আর আই লিখে দিব। ওকে, যেহেতু আমরা এখানে ভেক্টরের রূপ নিচ্ছি, সুতরাং এখানে একটা কি থাকবে, ক্যাপ অফ আই আর স্কয়ার হবে। যদি একটু সুন্দর করে লিখতে পারি, এটাকে আমরা হচ্ছে যদি একটি আধানকে আমি হচ্ছে পাশে নিয়ে যাই, তাহলে Q1, তাহলে QI, তারপর হচ্ছে RI স্কয়ার সামেশন দিই n ইকুয়াল টু 1 থেকে n সংখ্যক পর্যন্ত। এখানে হচ্ছে r এর মান থাকবে। ঠিক আছে, এখানে আমি i দ্বারা হচ্ছে আমি হচ্ছে চার্জের পরিমাণ নির্ধারণ করছি 1 থেকে n সংখ্যক পর্যন্ত, অর্থাৎ চার্জের পরিমাণ n সংখ্যক পর্যন্ত হতে পারে। তো n সংখ্যক পর্যন্ত যদি হয়, তাহলে আমরা হচ্ছে নিট কুলম্ব বল পাবো C ইনটু যে কোনো একটা আধানের সাথে গুণফল থাকবে, এবং অপর আধানের পরিমাণ হচ্ছে, যেটা আমি প্রথম আধানটা ধ্রুবক রেখে পরে আধানটা আমি n সংখ্যক পর্যন্ত নিলাম। এই জন্য আমি এখানে QI রেখেছি, যেটা হচ্ছে এখানে আমি হচ্ছে এটা হচ্ছে সামেশন সাইন। এটা তোমাদের ক্লাসে আমি শিখিয়েছিলাম যে সাইনটা কখন দেওয়া হয় এবং কেন দেওয়া হয়। সো জেনে যদি তোমাদের আরো কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাবে। তো এটাই হচ্ছে আমার কুলম্বের সূত্রের ভেক্টর রূপ একাধিক চার্জের জন্য। ওকে, তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এটার উপর ডিপেন্ড করে বা এটার উপর নির্ভরশীল কয়েকটি সৃজনশীল ম্যাথমেটিক সলিউশন করব। ওকে, তো আজকে ক্লাসটা বর্ণনা করে তোমাদেরকে আমি খুব সুন্দর করে কুলম্বের সূত্র এবং কুলম্বের সূত্রের নির্ভরতা এবং কুলম্বের সূত্রের সাথে রিলেটেড যে একটা সংজ্ঞা ছিল সেটা আমি তোমাদেরকে শিখিয়ে দিলাম। পরবর্তী ক্লাসে আমি তোমাদেরকে চার্জের ক্ষেত্র, ফিল্ড থিওরি এবং বিদ্যুৎ চার্জের জন্য তড়িৎ বল, তড়িৎ ক্ষেত্র পাওয়ার লোক, তড়িৎ বিভব এগুলো শেখাবো। আমরা প্রথমেই হচ্ছে বেসিক কিছু জিনিস শিখে তারপর হচ্ছে আমরা সৃজনশীল ম্যাথ করতে যাব। যদি আমরা এগুলো ভালো করে শিখতে পারি, বুঝতে পারি, তাহলে আমাদের সৃজনশীল যে প্রশ্নগুলো আসে সেগুলো আমাদের ক্যাচ করতে খুবই সহজ হবে। আশা করি আমার ক্লাসটা তোমাদের কিছুটা হলেও উপকারে আসবে, সেই আশায় ব্যক্ত করে সবাইকে
সবাইকে আমাদের প্রত্যেকের ক্লাস নিয়মিত দেখা আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।